নানা রকম নীতিগত সুবিধা, ছাড় এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পরও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমানোয় কঠোর হতে যাচ্ছে সরকার। এবার পরিষ্কার বার্তা, দাম না কমালে সেবার মান, বকেয়া পাওনা এবং অন্যান্য চুক্তিগত সুবিধা পুনর্বিবেচনা আনা হবে। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2025 উপলক্ষে আজ বিটিআরসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন বার্তা দেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিস্তারিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে। আগামী 17 মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবারের প্রতিপাদ্য ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমতায়ন। এ উপলক্ষে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন। দিবসটি কেন্দ্র করে কৃতি তরুণদের সংবর্ধনা, গ্রাম শহরের ডিজিটাল বৈষম্য দূরীকরণ এবং ইন্টারনেট সেবার বিস্তারে নতুন পদক্ষেপের ঘোষণা দেন নীতি নির্ধারকরা। তবে আলোচনা সীমাবদ্ধ ছিল না শুধু দিবস ঘিরে আয়োজনে। উঠে আসে দেশের টেলিকম ও তথ্য প্রযুক্তি খাতের বর্তমান বাস্তবতাও। টেলিযোগাযোগের যেই লাইসেন্সিং রেজিম আছে, যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটাকে সহজ এবং অ্যাক্সেসিবল করার চেষ্টা করছি। বিটিআরসি এবং স্টেক হোল্ডাররা নিরলসভাবে কাজ করছেন এবং আমরা আগামী দিনে বেশ কিছু কনসালটেশন করার পরে আগামী মাসের কোনো এক সময়ে বা এই মাসের শেষের দিকেই আমরা নতুন যে লাইসেন্সিং স্তর, যেটা সহজ এবং অভিগম্য, অ্যাক্সেসিবল টু মেনি, সেটা আমরা এনশিওর করব। এবং একই সাথে আইসিটি থেকে ডিজিটাল মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। সেই মাস্টার প্ল্যানে এই যে প্রত্যেকটা খাতকে কীভাবে ডিজিটাল ট্রান্সফরমেশনের সুফল আওতায় আনা যায় এবং সুফল তার মাধ্যমে এর সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটা চেষ্টা করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, মুখরোচক প্রকল্পে না গিয়ে লাভজনক ও বাস্তবভিত্তিক প্রকল্পে জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, এনজিএসও লাইসেন্স প্রদানের পর সাবমেরিন কেবল কোম্পানির কাছ থেকে নিচ্ছে 2 টেরাবাইট ব্যান্ডউইথ। এতে 3 মাসেই দ্বিগুণ আয় হয়েছে। বাজেটে বড় বড় বরাদ্দ নিয়ে বড় বড় কাজ, মুখরোচক কাজ করার যে চর্চা, এবং সেই চর্চা থেকে দেশের রাজস্ব বাজেটকে নয়ছয় করা এবং সেখান থেকে লুটপাট পাচার করার যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে অন্তত আমাদের মন্ত্রণালয় সরে এসেছে বলে আমি এটা গৌরবের সাথে দাবি করতে পারি। ইন্টারনেটের দাম নির্ধারণে বাজারে প্রতিযোগিতা আনতে আগ্রহী বিটিআরসি। বুক বিল্ডিং পদ্ধতির বাধা দূর করে 1 জুলাই থেকে দাম কমানোর বাস্তব পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। দাম কমানোর পর্যাপ্ত রেগুলেটরি এবং বাস্তবিক উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেক হোল্ডাররা পার্টিসিপেট করেছেন, যারা এখনো পার্টিসিপেট করেন নাই তাদেরকে পার্টিসিপেট করানো উচিত। আর যদি তারা আমাদেরকে ওখানে কোঅপারেট না করেন, তাহলে তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে নেগোসিয়েশনগুলো আছে, সেই নেগোসিয়েশনগুলো আমরা আলোচনার টেবিলে আনবো। সেখানে আনসেটেলড কিছু ডিউ আছে, সেই আলোচনাগুলো আলোচনার টেবিলে চলে আসবে এবং স্ট্রংলি পারফরমেন্স কেপিআই যেগুলো আছে সেগুলো আলোচনার টেবিলে চলে আসবে। 1 জুলাই থেকে এই যে আইএসপি এবং আইআইজি পর্যায়ে দাম কমানোর যে 20% দাম কমানোর, বুক ভ্যালু থেকে দাম কমানোর যে উদ্যোগটা বিটিআরসি, সেটা 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে। তো আমরা আশা করি সে মতে বাজারে দামটা কমে আসবে। এছাড়া সংবাদ সম্মেলনে গত 15 বছরে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরেন নীতি নির্ধারকরা। সংবাদ সম্মেলনে আইসিটির সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান এমদাদুল বারী সহ বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।